আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভের 3 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের একটা ফাংশন দেয়া আছে f of x, y, z equal to x to the power 3 y to the power 4 plus 4 z to the power 4 x to the power 3. Find f of y x x. এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আগে y এর রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েশন করবে, এরপর x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে, এরপর আবারও তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তুমি এই পার্টটা এতটুকু বুঝতে পেরেছো। এটার মিনিং কি? এখন তুমি যদি খেয়াল করো, আমরা যখন এখানে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি তখন এই যে x এটাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে, এই z কে আমরা কনস্ট্যান্ট ধরে নিব, কারণ আমরা x কেও কনস্ট্যান্ট ধরে নিব, কারণ হচ্ছে আমরা y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে y ব্যতীত বাকি সবাইকে আমাকে ধরে নিতে হবে যে তারা হচ্ছে কনস্ট্যান্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে x টু দি পাওয়ার 3 এটা হচ্ছে কনস্ট্যান্ট y এর রেসপেক্টে, y টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 4y টু দি পাওয়ার 3। আমরা এটা ক্যালকুলাস 1 কোর্সে এগুলো পড়ে আসছি। আর 4z টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 3 এটা হচ্ছে কনস্ট্যান্ট y এর রেসপেক্টে, সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0। সো তুমি f অফ y থেকে পেলে 4x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 3। এবার তুমি f অফ yx বের করবে, তার মানে f অফ y কে তুমি এবার x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবে। সো x এর রেসপেক্টে 4y টু দি পাওয়ার 3 হচ্ছে কনস্ট্যান্ট, আর x টু দি পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 3x স্কোয়ার। ওয়েল, এখন যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 12x স্কোয়ার y টু দি পাওয়ার 3। এটাকে আমরা আবারও x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। x এর রেসপেক্টে 12y টু দি পাওয়ার 3 হচ্ছে কনস্ট্যান্ট, আর x স্কোয়ার হয়ে যায় 2x। সো আমরা মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার আসবে 24x y টু দি পাওয়ার 3। ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভিডিওটা দেখে তোমার উপকার হলো। তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।